মুন্সি বড় জ্বালায় বসছি, একটা সুখবর নাই। আমি কই মারামারি কর, কাটাকাটি কর, মামলা মোকদ্দমা কর, জমি জমা বেচা কিনি ওই আমার 2-4 বিঘা বারো, তা খালি গম দাও গম দাও, যত সব রিলিফ খাওয়ার যাত্রা। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চলো মুন্সি চলেন চলেন। চেয়ারম্যান সাহেব, আমি বড় বিপদে পড়ে আইছি। আবার কিসের বিপদ? মানে আমার চাচা তো ভাই, বুঝলেন তো? আর বুঝানোর দরকার নাই, তুমি গেলে হতে লাগাল কইয়া ফেলাছে। মানে একটা জমির ব্যাপার। জমির ব্যাপার? বাবাজি বসো বসো বাবাজি, এটা আগে কবা তো, এটা আগে কবা তো বাবাজি। আরে বসো বাবাজি বসো। বাবাজি বসো বসো বসো। বসো 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 বসো। আরে বাবাজি এই তোমার কথাই তো ভাবতাছি। হ্যাঁ এই এখন কও ব্যাপার কি? আরে খুইলা খুইলা কও। আমার চাচা মারা যাবার সময় আমার 1 বিঘা জমি সাফ কলায় লেখা দিয়ে গেছিল। এই জমিতে চাচা তো ভাইরা হন তো হল দেয় না। তোরে সাপ কোলা লেগে দিছিল? হ্যাঁ। আবার তো জাল দলিল করস নাই? না চেয়ারম্যান সাহেব, আমার একবার পাক্কা দলিল। তাইলে ঠিক আছে চেয়ারম্যান সাহেব, তাইলে ঠিক আছে। জাল দলিল করে থাকলে সেটার বিহিত আমার কাছে আছে। যাজ্ঞা তার দরকার নাই। থানা পুলিশ আছে, আমি আছি। মামলা মোকদ্দমা আছে, আমি আছি। মাত্র ঠটাইয়া তারপর আমার কাছে আয়। আমার তো কোনো লোকজন নাই। লোকজন নাই মানে? আমি আছি না? আমি হলাম এই ইউনিয়নের চেয়ারম্যান। আমি থাকতে তোরে ঠেকাই কেরা? চৌধুরী সাহেব থাকতে তোর কোনো ভরসাই নাই। দুসাই এই চৌধুরী সাহেব থাকতে তোর কোনো চিন্তাই নাই। তাইলে হন যা, যেভাবে কইলাম ওইভাবে কাম কর। আমি থাকতে তোরে ঠেকাই কেরা? যা। তাইলে হন আহি। যাও। মুন্সি শালার কামলার বাচ্চা গত নির্বাচন আমার ভোট দিছে না, এই রাখতে আমার রয়েছে। এইবার মামলাটা বাজাবার পারলে ওর বেটাই আমি গুগু চালাবো না। মাস্টার ভাই কি বাড়িতে আছেন? মাস্টার ভাই, আমি ওই পশ্চিম পাড়ার ওসিম শেখ। আরে ওসিম ভাই যে, তা আসুন আসুন বসুন। তোমরা আসো। ওয়ালাইকুম আসসালাম। তাই সকালে কি মনে করে? আইছিলাম একটা কথা মনে করি। বলে ফেলো। আমার কাছে কথা বলতে সংকোচ কিসে? কথাটা আলিমুদ্দিনই কই। মাস্টার ভাই, আমরা আগামীতে সবাই মিলে আপনাকে চেয়ারম্যান বানাইতে চাই, কি কও ওসিম ভাই? না ভাই, এমনিতে আপনারা আমাকে অনেক ভালোবাসেন, তাছাড়া আমি চেয়ারম্যানের যোগ্য নই। চাচা মিয়া, আপনি কোন দিকে অযোগ্য হেডা কন? আমার টাকা নেই, লোকজন নেই। আমরা আপনার লোকজন আর আমাকে পরিশ্রম আপনার টাকা। না বাবা, তোমরা আমাকে ক্ষমা করো। তাহলে কি আপনি এটাই চান একজন নরা পিশাচ আমাকে রক্ত চুষে খাবো আর আপনি তাই চাই চাই দেখবেন? আপনারা যে যাই বলেন না কেন, বাবাকে আর নির্বাচন করতে দেব না। শামীম ভাই, আমরা বেবাগে তো আর আপনার সাথে বেমানি করি নাই, তাহলে আমরা সবাই কেন শাস্তি পাবো? তাহলে বাবার পরিবর্তে অন্য কাউকে দিয়ে নির্বাচন করান। বাবাজি, তোমার বাপের পরিবর্তনে তো একজনকে দেখলাম, আমরা আর কাউরে দেখবার চাই না। মাস্টার ভাই, আগামীতে নির্বাচন আপনারই করা লাগবে, নইলে আমাকে আর সকলের কোনো উপায় নাই। চাচা মিয়া, আমাকে বেবাগেরই একই কথা। এখন থেকে জনগণের লগে আলাপ আলোচনা শুরু করে দিব। কি কও আলী ভাই? তো মাস্টার সাহেব, আমাকে সবারই একই কথা, এখন আমরা যাই। আচ্ছা ঠিক আছে, আসেন। আসসালামু আলাইকুম। না বাবা, ও পথে তোমাকে আর পা বাড়াতে দেব না। যখন তুমি মাস্টারি করতে সবাই তোমাকে সালাম দিত, আর চেয়ারম্যান হয়ে জনগণের এত উপকার করার সত্ত্বেও সবাই তোমাকে অপবাদ দেয়, তারপরও তুমি বাবা। কি করব বাবা, এদেশের মাটি আর মানুষের সাথে যে আমার নিবিড় সম্পর্ক, তাই তাই তো আমি ওদের ভুলতে পারি না। চলো খেয়ে দে কলেজে যাও। আবার তো ইলেকশন আয় বললো। তা তাই নই, তাহলে নাম গ্রামের মাঝে নাকি আবার ওই কোরআন খাতা গাইতে পারছে। হ
কথাটা আমার কানেও আইছে। আচ্ছা, রস্তম মাস্টার বুড়ে খারাপও ওর আছে কি? জনসমর্থন আর আমার আছে। এইবার কইছেন হাজার কথার এক কথা। আপনি টাকার দাম ওঠে হ্যাঁ জনসমর্থন কোন দেশে বলাবো খুঁজে যাবা যাবনি না। আমি মাস্টার সাহেবের খবর দিছি। প্রথমত আমি তারে আপস নিষ্পত্তির প্রস্তাব দিব, তাতেও যদি ফল না হয় তাহলে গত টার্মের সাথে ডবল টাকা খরচ করব। আর যদি বাপ সাপ খারাপ দেখি তাহলে কেন্দ্রে ব্লক দিব। কিন্তু চৌধুরী সাহেব, বর্তমান প্রশাসন তো খুব শক্ত। ভাবিস না, আগে ভাগে থানায় টাকা দিয়া প্রশাসনের মুখ বন্ধ করে দিব। পুলিশ কাঠের পুতুলের মতো দাঁড়ায় থাকবো, আর তোরা ব্যালট পেপার ছিনতাই কিনা শুধু সিল মারবি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। তো মাস্টার ভাই যে বসেন 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 মাস্টার বসেন। তা কি মনে করে হঠাৎ ডেকে পাঠিয়েছেন? না মানে আপনার লগে নির্বাচনের ব্যাপারে একটু আলাপ আছে। তা ঠিক আছে, বলুন। শুনলাম গ্রামের কিছু সংখ্যক লোক নাকি এবার আপনার নির্বাচনে দাঁড়াইতে বলতেছে। তা অবশ্য বলেছে। ওই ছোট লোকের দল গত নির্বাচনের মতো এইবার আপনার কিছু পয়সা নষ্ট করবার চাইতেছে। জনগণ ছোট লোক? যে জনগণ আপনাকে এই বিচার আসনে বসিয়েছে সেই জনগণকে আপনি ছোট লোক ভাবলেন কি করে? মাস্টার সাহেব, আপনার উপদেশ শোনার জন্য এখানে ডেকে আনিনি। তাহলে কি জন্য ডেকেছেন বলুন। এই নেন, এখানে 1 লক্ষ টাকা আছে। এবারকার নির্বাচনে আপনার পদ থেকে সরে দাঁড়ান। সালাউদ্দিন চৌধুরী, আপনি ভাবলেন কি করে রুস্তম মাস্টার আপনার ওই কালো টাকার উপর থুতুও ফেলবে না? হ্যাঁ এইবার ঠেলো শুনলাম। মাস্টার সাহেব, বুঝবার পারছি নির্বাচন আই গেছে আর আপনার গায়ে নির্বাচনের গরম হাওয়া লাগছে। চেয়ারম্যান সাহেব, নির্বাচন করার ইচ্ছা আমার ছিল না, কিন্তু আজকের আপনার এই ব্যবহার আমাকে নির্বাচন করতে বাধ্য করছে। মাস্টার সাহেব, নির্বাচন করতে গেলে অনেক কিছুরই কিন্তু প্রয়োজন হয়। এটাই কি আপনার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। যারা গরিব দুঃখী মানুষকে ঘৃণা করে তাদের জন্য আমার এটাই শেষ কথা। মাস্টার ভাই একটু ঠান্ডা মাথায় ভাইবা দেখলে চলে না? না, রুস্তম মাস্টার একবার যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত রদবদল হয় না। আমি নির্বাচন করব। এবার তাহলে আপনি আসেন। ঠিক আছে, আসি তাহলে। এইবার কথা আমি আর কি করতে পারি? মাস্টারের কোনো স্বামীমের এই বছর নির্বাচনে বেশি মত নাই। এর কিছু বিলাতি ভাম দিয়ে আর কিছু টাকা পয়সা দিলে হ্যাঁ নিজেই তার বাপের নির্বাচনের থেকে বিরত রাখবো। তাহলে চলো তাড়াতাড়ি ওলেই যাই। আসেন যাই। শামীম বাবাজি যে, বাবাজি তুমি হাইটা হাইটা কলেজ করো, তোমার একটা সাইকেলের দরকার। শুনছি বাবাজি এত কষ্ট করে, তুমি এটা আমার আগে জানাও নাই, আমি এর একটা বিহিত করতাম। কি বলতে চান তাই বলুন। মানে আমাকে মাস্টার ভাই যান এবার নাকি আবার নির্বাচন করবার চায়। না, বাবাকে দিয়ে এবার নির্বাচন করতে দেব না। এই বাবাজি, এই তো বাবাজি একবার একটু বুদ্ধিমানের কথা কইছো বাবা না? আরে এটা তো চাইছিলাম। তোমরা মানে শিক্ষিত ছেলে। বাবাজি তোমার বাবার একটু বোঝায় কইও, নির্বাচন করতে গেলে অনেক টাকা পয়সা ক্ষতি হবে, তাতে তোমরা অনেক ক্ষতিগ্রস্ত হবা, অথচ পাস করবার পারবা না। পার যদি নাই করতে পারে তো আপনি এত রিকোয়েস্ট করছেন কেন? না মানে এই তোমার বাবা নির্বাচন করলে চৌধুরী সাহেবের অতিরিক্ত কিছু খরচ হবো। বাড়তি খরচের টাকা না হয় আমি তোমাকে দিয়ে দিলাম। দিয়া দিল। কি
আপনি টাকা দিয়ে আমাদের মুখ বন্ধ করতে চান? একটি কথা আপনাকে স্মরণ করে দিতে চাই, আপনার চারিত্রিক মাপকাঠি দিয়ে আমার বাবাকে মাপতে আসলে আপনি ভীষণ ভুল করবেন। না মানে বাবাজি, জানেন আমি কার সন্তান? জনগণ এবার সমর্থন করলে এবার আমার বাবাকে দিয়ে নির্বাচন করাবো। চৌধুরী সাহেব, এ না দেই বাসের চাইতে কোনটি শক্ত? হ্যাঁ, কোত্তালে যে কি মাখলে লেস কখনোই সোজা হয় না। চৌধুরী সাহেব, আজ থেকে আমি নিশ্চিত জানবো যে রস্তম মাস্টার আমার প্রতিদ্বন্দ্বী, আমার সেইভাবে নির্বাচন করতে হবে। চলো মঞ্চে। চলে চলে চলে। শামীম ভাই, এখানে মুখ বার করে দাঁড়িয়ে আছো কেন? বাবার মুন্সিকে দেখলাম তোমার সঙ্গে কথা বলতে, তারা কি তোমাকে গালমন্দ করেছে? করাটাই স্বাভাবিক, কারণ ধনীর গালমন্দ যে গরিবের পুরস্কার। শামীম ভাই, জানোই তো আমার বাবা আসলে লোকটা ভালো না। আর সেই জন্য তো তোমাদের পরিবারের সাথে আমাদের পরিবারের কোনো আত্মীয়তা হতে পারে না। শামীম ভাই, এত সহজে কথাটা বলতে পারলে? তোমার ভালোবাসার নামের ওই দয়ার দান আমি গ্রহণ করতে চাই না। এটা কি তোমার শিক্ষার গৌরব? তাও হতে পারে, কারণ তোমার বাবার যদি ধন সম্পদের গৌরব থাকতে পারে, আমার শিক্ষার গৌরব কেন থাকবে না? এই শিক্ষা তো আমাকে অনেক কষ্টের পর অর্জন করে নিতে হয়েছে। আমরা কি পারি না সেই শিক্ষার মহান আদর্শ দিয়ে আমাদের ভালোবাসার ভাঙন রোধ করতে? কবিতা, শামীম ভাই, সত্যি শামীম ভাই, আমি তোমাকে ভালোবেসেছি তোমাকে নিয়ে ঘর করার জন্য, আর তুমি আমাকে ভালোবেসেছো আমাকে কাঁদানোর জন্য। কবিতা, তুমি আমার চিরদিন শুধু আমারই থাকবে। তুমি আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, আজ রস্তম মাস্টার সাহেবের বাইসাইকেল প্রতীকের সপক্ষের নির্বাচনী জনসভার সভাপতির দায়িত্ব পালন করবেন জনাব অসীমউদ্দিন মণ্ডল। জনাব অসীমউদ্দিন মণ্ডল। আসসালামু আলাইকুম। আমি আসলে সভাপতির উপযুক্ত না, তারপরেও আপনারা যখন আমার সভাপতির আসনে বহাইছেন, আমি আল্লাহর নাম স্মরণ করে সভাপতির কাজ শুরু করলাম। এখন এই সভা পরিচালনা করব আমাগো এলাকার আদর্শ ছেলে মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ বাবাজি। সুধী সমাবেশ, এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন কেরামতপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, বাখেরগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আগত ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব রস্তম আলী মাস্টার সাহেব। জনাব রস্তম আলী মাস্টার সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকের এই নির্বাচনী জনসভার
সম্মানিত সভাপতি, উপস্থিত আমার বাকরগঞ্জ ইউনিয়নের প্রাণপ্রিয় জনগণ, আবারও সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি একটি কথাই বলতে চাই, আজকের এই নির্বাচনী জনসভায় যারা উপস্থিত হয়েছেন তারা এই ইউনিয়নের জনগণ। আজ আমি একটি কথাই বলতে চাই, মনে পড়েছে স্বাধীনতা যুদ্ধের কথা। পাকিস্তানি সৈন্যরা এদেশে স্বাধীনতার নামে, শান্তির নামে তারা স্বৈরাচারী শাসন করে এদেশকে অশান্তির আগুনে জ্বালিয়েছে। সেই স্বাধীন জান্তার বিরুদ্ধে এদেশের মানুষ দীর্ঘ 9 মাস যুদ্ধ করে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এনেছে এই স্বাধীনতা। বাংলার মেঘাচ্ছন্ন আকাশে উদিত হয়েছে স্বাধীনতা নামের সেই রক্তিম সূর্য। নরনারীর মুখে ধ্বনিত হচ্ছে সেই নাম স্বাধীনতা। সেই স্বাধীনতাকে আজও বাঙালির অনেক জাতি মেনে নিতে পারেনি। তারা এই স্বাধীনতার সুফল 10 বছরে ভোগ করতে পারেনি। প্রিয় এলাকাবাসী, আমি বলতে চাই, সামান্য কটা টাকার জন্য এদেশের মানুষ সেই অসৎ লোককে ভোট দিয়ে তারা এই দেশের মানুষকে অশান্তির দিকে ঠেলে দিচ্ছে। প্রিয় ইউনিয়নবাসী, আমি আপনাদের আরেকটি কথা বলতে চাই, এই পবিত্র নির্বাচনে শুধু ইউনিয়ন পরিষদই নয়, সংসদ থেকে শুরু করে প্রতিটা আসনে যেন আপনারা সুপাত্রে ভোট প্রদান করতে পারেন, সেইটাই আমি আপনাদের কাছে প্রত্যাশা করি। কাজেই সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন, আমার নির্বাচনের প্রতীক বাইসাইকেল। আপনাদের বিবেক বিবেচনায়, আপনাদের বিচারে যদি আমি বলে বিবেচিত হই, তাহলে আমার বাইসাইকেল প্রকৃতিকে আপনারা একটা করে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে এই এলাকার উন্নয়নে আপনাদের পাশে থাকার জন্য সুযোগ দেবেন। আমি আর আমার বক্তব্য বাড়াতে চাই না। আবারও আমার এবার এই ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমার বাইসাইকেল প্রতীকে আপনাদের ভোট এবং দোয়া প্রার্থনা করে, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ভাই সাহেব, এখন আপনাদের সম্মুখে সমাপনী বক্তব্য রাখবেন এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অসীমউদ্দিন মণ্ডল। জনাব অসীমউদ্দিন মণ্ডল। ভাই সাহেব, আজকের মতো এই নির্বাচনী সভা সমাপ্তি ঘোষণা করলাম। মানে কালকে মাস্টারের মিটিং এ লোকজন কিরকম হয়েছিল? প্রচুর লোক হয়েছিল, আর তাছাড়া দেখলাম জনসমর্থনও অনেক বেশি। তাহলে তো আমাকেও বড় করে ওরকম একটা মিটিং দিও লাগে। অবশ্যই দেওয়া লাগবো, খালি বড় করে দেওয়ানি লাগবো না, যাতে ওই মিটিং এ প্রচুর জনসমর্থন আপনার পক্ষে থাকে, সেটাও কিন্তু আবার দেখতে হবে। মানিক, মিটিং তো দিবে, দেখা হয় না এমন একটা জায়গা বের করো, সেই জায়গা যেন আবার কোনো ইট পাটকেল না থাকে। তার মানে বুঝবার পারলেন না? জনগণ তার আমাকে খুব সুনজরে দেখে না, কে আবার কপাল তাক করে দেল মেরে বহে। তুমি নিশ্চিন্তে থাকো, মিটিং এ জনগণ আইলে তো। চৌধুরী সাহেব, মিটিং এর লোকজন না আইলে মিটিং করবো কাই নিয়ে? তবু মাথায় খালি গোবরের সাপ। এই একটা ব্যাপার হইলো, কালকে যদি মোড় থেকে 50টা করে সব আছে কামলা নবী, ওরা মিছিল করতে করতে আবো, আর আমরা খালি সিস্টেম রক্ষা করার জন্য মিটিংটা চালাই যাবো। তারপর আমি তো আছি। বলছি তুমি মিটিং এ বেশি কথা কই ফেলাও, পরে তোমার বিপদ হবো। ঠিক আছে, যদি মনে করেন যে আমি বেশি করে ফেলাইতেছি, তাইলে আপনি একটু আস্তে করে কাশন দিয়ে আমি তাহলে কমে কমে।
আলী ভাই, তা কই যাও? যাইতেছি ভাই একটু গঞ্জে। তা যাবার তো যাও। গতকালকে মাস্টার সাহেবের মিটিং গেছিলে? গেছিলাম। লোকজন কিরম হয়েছিল? লোকজন দেখে মনটা বইরা গেল, অনেক লোকজন হয়েছিল। শুনলা তো মাস্টার সাহেব কি সুন্দর ভাষণ দিল। শুনছি শুনছি। তাহলে বহ। বল। আলী ভাই, লোকজন তো হয়েছিলই, জনসমর্থন খুব আছে, কিন্তু জনগণ তো আবার টাকা খায় উল্টা পাল্টা ধরবো না। আরে না, তা ধরবো কেন? কারণ সালাউদ্দিন সাহেবের দাতানি কোন লোকটাই না খাইছে। তবুও জনগণে ভালো করে বুঝান লাগবো। আর ও হো আলী ভাই, তোমার তো মজা খবরটা কই নাই। কি খবর ভাই? আগামীকাল চৌধুরী মিটিং আছে, তুমি আর আমি ওই মিটিং এ যামু। ইয়াদ আলী মুন্সির মুখে তার বেড়া নাই, জনগণে আশেপাশে কিছু কইলে হইলো, তাইলে আর সারাসারি নাই। তুমি কইতাছ, তবু যে ভাই আমার বড় ভয় করে। আরে ভয়ের কি আছে, তুমি খালি আমার নাকি থাকো, যা করন দরকার, যা করন লাগে সব আমি করবো। আমি খালি আমার পিছে থাকো। এই কুড়ু কোনো হালারে ডরায় কিছু করে না। আচ্ছা তুমি যখন কইতাছ যামুনি, তাহলে নাও, তুমি আইও বাড়িতে খাই দে, দুজনে যাবো একসাথে। আচ্ছা তাহলে আজকে যাই। তাহলে যাও। আলী ভাই, কথা বলে মন থাকে। আচ্ছা আচ্ছা, থাকবো নি, থাকবো নি। সালাউদ্দিন চৌধুরী এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, সালাউদ্দিন চৌধুরী এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, সালাউদ্দিন চৌধুরী এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। মানে মিটিং এর লোকজন এত কম কে? হেডে মুন্সিরে জিগান, টাকা তো আপনি হের কাছে দিছিলেন। কি মুন্সি চৌধুরী সাহেব কও হন? মানুষে ছয়টা কামলা নিবা নিকে যে তোমার টাকা দিছিলাম, সেই হিসাবে কোনো লোকজন আহে নাই। তুমি আমার তোমার থেকে চুরি করো নাই? ধুর, আপনি আমার অবিশ্বাস করে না। এই তুমি আমার কোন ইমানদারের বাজান? আরে আসতে কন, মাইসে হলে ইজ্জত যাবো তো। জাগা ইলেকশনের টেহা যখন এন্দুরে বান্দর তো কিছু খাবোই। মানে মিটিং শুরু করে দে। ভাই সব, আজকের এই নির্বাচনী জনসভায় সভাপতির দায়িত্ব পালন করবেন আমাদের এলাকার মুরব্বী, অত্যন্ত সম্মানী ব্যক্তি, আপনাদের সুপরিচিত জনাব ইয়াদ আলী মুন্সি। জনাব ইয়াদ আলী মুন্সি। ভাই সব, সভাপতির পদ পেয়ে আমি আসলে খুব খুশি হয়েছি। আজকের সভা পরিচালনা করবো আমাকে মানিক বাবাজি, আমাকে মানিক বাবাজি। ধন্যবাদ জনাব ইয়াদ আলী মুন্সি সাহেবকে। সম্মানিত সুধী, এখন আপনাদের সামনে নির্বাচনী বক্তব্য নিয়ে আসছেন আপনাদের অত্যন্ত সুপরিচিত জনদরদি গরিবের বন্ধু জনাব সালাউদ্দিন চৌধুরী। জনাব সালাউদ্দিন চৌধুরী। ভাই সব, আমি জানি আপনারা আমাকে অত্যন্ত ভালোবাসেন, আর আমিও আপনাদের অত্যন্ত ভালোবাসি। আর সেই ভালোবাসার প্রতিদান স্বরূপ গত নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। তাই আমি আপনাদেরকে বলতে পারি না, আপনাদের দুঃখ কষ্ট আমি সইতে পারি না। আরে পর্দার আড়ালে মা বোনেরা কত কষ্ট করে, তাদের দুঃখ দেখলে আমার বুক ফেটে কান্না আসছে। তাই আপনাদের সবার সর্বাধিক চিন্তা করে আমি গত এক সপ্তাহ ধরে মহল্লায় মহল্লায় শাড়ি, লুঙ্গি, টাকা পয়সা দান খয়রাত করতেছি। আপনারা আমাকে বাল্লুক মার্কায় ভোট দেন। এবার যদি আমি পাশ করতে পারি, তাহলে রিলিফের গম, শাড়ি, লুঙ্গি, টাকা পয়সা এইসব তো প্রচুর পরিমাণে আমি দিবই। তারপরেও যাদের বাড়িতে সুরের ঘর, আমি তাদের বাড়িতে টিনের ঘর দিয়ে দিব। যাদের ছেলে মেয়ে বেকার, তাদের আমি চাকরির ব্যবস্থা করে দিব। আমি প্রত্যেক বাড়িতে একটি করে টিউবওয়েল দিয়ে দিব। সালাউদ্দিন চৌধুরী এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, সালাউদ্দিন চৌধুরী এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আরে এই ইউনিয়নের দরিদ্র কৃষকেরা হালের গরুর অভাবে চাষাবাদ করতে পারতেছে না, আমি তাদেরকে একজোড়া করে বলদ কিনে দিব। এই প্রতিশ্রুতি দিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। ধন্যবাদ জনাব সালাউদ্দিন চৌধুরী সাহেবকে। ভাই সব, এখন নির্বাচনী সমাপনী বক্তব্য নিয়ে আসছেন আমাদের অত্যন্ত মুরব্বী, ইসলামী চিন্তাবিদ, মিষ্টভাষী, আপনাদের সুপরিচিত
জনাব ইয়াদ আলী মুন্সি, জনাব ইয়াদ আলী মুন্সি। একটু সাবধানে কথা কই, বেশি কথা কই হালাম। যদি মনে করেন আমি বেশি করে ফেলাইতেছি তাহলে আপনি আস্তে করে একটু কাশন দিয়ে আমি কমাই রাখো। মানিক, আরে তোর মুখে আমার প্রশংসা শুই না আমি তো অত্যন্ত গর্ববোধ করতেছি। তোর আমার বিপ্লবী সালাম। ভাই সাহেব, আরে এই চৌধুরী সাহেব কি দরদে মানুষ, হ্যাঁ? আপনি করে কত কিছু দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিল, তারপরেও আমি আপনাদের সাথে ওয়াদা করতেছি যদি চৌধুরী সাহেব পাস করবার পারে তাইলে আমি আপনাদের প্রত্যেক সপ্তাহে এক একজনে 1 মণ করে গম দিব। না, এই 1 মণ না দিলেও আধা মণ তো দিবই। না, এই আধা মণ না দিলেও 10-এর তো দিবই। দূর আপনি কাছেন কাইসা মরা যান, আমি 10-এর কম দিহাম না। ভাই সাহেব, এই চৌধুরী সাহেব আর আমি আপনি করে এত কিছু দেওয়ার স্বীকার করলাম, তারপরেও আপনার হারে ভোট দিবেন না, আপনার কি মাথা খারাপ হয়েছে? তাছাড়া ভোট দিলেও পাস করবো, না দিলেও পাস করবো। অযথাই মরা মাস্টারে ভোট দিয়ে ভোটটা নষ্ট করে না। ওরে বাবা রে, মরছি রে। ওই মানে ওই রে জায়গার বাচ্চা আমার দর। আজকে যদি এই পাকিস্তান থাকতো তাহলে আমার কপালে পাটকাল পরে বেড়া করে অ্যারেস্ট করে ছাড়তাম। মুন্সি মিয়া, আপনি কোনো চিন্তা করেন না, আমি দেখবো কোন চাষার বাচ্চা ওর এই কাম করছে। আপনি খালি অর্ডার দেন চাচা মিয়া, একটা একটা লাশ ফেলাই দেব আমি। আমি থানায় গেলাম, তুই মুন্সিরে নিয়ে হাসপাতালে যা। আচ্ছা, আমি ওখানে যাইতাছি। চলো চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাই অসময়ে যার কাছে যার দরকার তার কাছে কি সময়ের অসময় আছে? বসেন, এবার বলেন ব্যাপার কি? আমার ইউনিয়নে আমার বিরুদ্ধে নির্বাচন করছে রস্তম মাস্টার। এর পূর্বে সে চেয়ারম্যান ছিল, জনগণ তারে খুব ভালোবাসে। এবারও কিছু সংখ্যক জনগণ তারে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সে চেয়ারম্যান হইলে ইউনিয়নের জনগণের দুঃখের আর সীমা থাকবে না। জনগণ সকল ক্ষমতার উৎস। জনগণ যদি তাকে নির্বাচিত করে তাহলে আমি আর আপনি কি করতে পারি? আপনার তেমন কিছু করতে হবে না, শুধু আমার লোকজন কেন্দ্রে ঢুইকে আমার কিছু ভোট আইগাই দিব, আপনার লোকজন জানি কিছু না বলে। তার মানে পুলিশ কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকবে আর আপনার লোকজন ব্যালট পেপার ছিনতাই করে শুধু আপনার মার্কায় ভোট দিয়ে আপনার ব্যালট বাক্স ভর্তি করবে, এই তো? এইবার বুঝতে পারছেন? তেমন কিছু দিতে পারলাম না। এখানে আমাদের তো 50,000 টাকা আছে। চৌধুরী, আমার ভাবতেও কিনা হচ্ছে আপনার এই কালো টাকা কি করে আইনের মুখ বন্ধ করবে। ছুটে যাচ্ছেন কেন? ঠান্ডা মাথায় একটু বাইরে দেখলে হয় না? আপনি বেরিয়ে যান। দরবার সব খাগড়াছড়ি ছিলেন? চিনি। বান্দরবান? তাও চিনি। পোস্টিংটা ওই জায়গায় যাবো। আমি সেখানে চাকরি করে এসেছি। আপনার মতো বদমাইশদের পিঠে এখনো আমার বেতের আঘাতের চিহ্ন রয়েছে। একটা বেয়াদব। চৌধুরী! কি আমার গায়ে হাত? ভুল হয়ে গেছে। কাছে বেত থাকা সত্ত্বেও আমার এই হাত আপনার নোংরা দেহ স্পর্শ করলো। যান, আমি ওই বাখরগঞ্জ ইউনিয়ন নির্বাচন আমি নিজে আসবো। দরবার সব আই সি গেট আউট। যাচ্ছি। আরে হুন মুতে পরে আগে টাকা দেন, বুট কটা দিবার পারবি? আপনি হারা দিন টাকা দিলে আমি হারা দিনই ভোট দেবো। ইস বাজান, তোর আমার বিপ্লবী সালাম। তোর মতো ভোটার দেশে 2-4টা থাকলে রস্তম মাসের কবে বাড়ি ঘর বেসা ইন্ডিয়া যাইতো গা। বুট প্রতি কয় টাকা নিবি?
50 টাকা দিবেন। এনি এখানে 200 আছে আপাতত 4টা দিয়ে আয় দাও আপাতত 4টা দিয়ে আয় আর মুন্সি তুমি লিস্ট বাই করে দাও গা কেরা বিদেশ গেছে কেরা মরছে কেরা চাকরি এইসব দেইকে তারপরে ই করো আমি আর 2-4টা ঠিক করে রাখি যাও এই এক কাম কর ওন দিকে আমার 50 টাকা দে কেন দেবো? মানুষের চাল খা ভোট দিবা চাইছে তারপর টাকা দেন না কোনা হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই নেন। $50 স্লিপটা জানি ভালো করে লেখেন, আবার জানি ধরা পড়ি না। ধরা পালে পুলিশে লাভ থেকে তুই আমার কি এ ধরা পড়লে আপনার কথা আমি কইয়া দেবো। হ্যাঁ ই আমার বুদ্ধি ঢেকি আমরা ধরা পড়লে আবার তোমার ছেড়ে আনবো কেন হ্যাঁ এটাও তো একটা কথা। সারা দেশের মানুষের মাথায় কারণ তুই আর ওয়াক লেখে আমরা আর তুই আহনে আমার উপর বাটমারি করবার চাস নু তোরা স্লিপ লে দেখে চলো বান্ধব ঠিক আছে। ভাই বাইরন এখন হেডে কি নাম আপনার? কেন সিলভে তো লেখাই আছে। না আপনার মুখে বলুন। আমার নাম আলাবক, বাপের নাম খোদাবক। আপনার মুখের কথার সাথে লিস্টের কোনো মিল নেই। এই বেটা ঠিক করে বল। কইতাছি আপনি তো আমাকে জোরে বিয়াবাক কথা বুঝলে গেছি। বল তোর নাম কি? কইতাছি আমার নাম কেদে, বাপের নাম হলো বুদাই রে। বল তোকে কে ফলস ভোট দিতে পাঠাইছে? ওই সালাউদ্দিন চৌধুরী 200 টাকা দিয়ে কইলো আমার বালুক মার্কায় কোরা ফল ভোট দেয়গা, আর সেই 200 টাকা থেকে এই 50 টাকা স্লিপ ফান্ড গেছে। সেন্টে ওকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাও। থানায় কেন কাম সারছে ওই আলার রাজা করে বাচ্চা করে কি হবে না হলো রে। পুলিশ ভাই আমি ছেড়ে দেন না। চল চাল যাও ভাই যাও ভাই হরো চলে যাও চলে যাও। জানুষা অধিকাংশ বড়ি তো পড়তেছে ওই সাইকেল মার্কায়, আর তাছাড়া বাল্লু মার্কায় যারই ফলস বোর্ড ধরে জন্য পাঠাইতেছি তারই ও দারোগা সাপ ধরে ধরে থানায় বানাইতেছে। এলাকে আমরা বললাম যে কিন্তু কিন্তু ওই দারোগা সাপ তারপর তল বেড়ে পিস্তল ঠেকাইয়া তারপরে জিম্মি কর এই দেখবি তোর সরকারি কর্মচারী তোর কাজের বাধা দিব না যা। ঠিক আছে আপনি তাহলে ওই থানার দিক দিয়ে দেখেন, আমি কিন্তু যারাই পাবো একটা একটা কিন্তু ফালাই দেবো। আপনি ওই থানার দিক দেখেন। যা দেখ ভোট সুষ্ঠুভাবে হচ্ছে, কেউ গন্ডগোল করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু কেউ রক্ষা পাবেন না। আরেক ভাগ আবার চেষ্টা করলে আমার এই পিস্তলের গুলি আপনার কিন্তু ওই পরবারে বাড়িয়ে দিব। বিচার আজ আসতে বলা আমার অস্ত্র কেউ আগে চেষ্টা করবি না। পুলিশ আনসার তোমরা যে যেখানে থাকো সেখানেই থাকো, এক পায়ে যাবার চেষ্টা করবো না, নাহলে তার আমার লাশ করবো। আলাদা অস্ত্র ওই সারা দিন খাওয়া যাতে না তোরা বাড়তে জায়গা তখন কষ্ট করে ভোট দেন লাগবো না
আমরা দিয়া নিবনি। দারোগা, সেদিনকে থানার ভিতরে আমার একা ভাইয়া আমার অপমান করছিলি, কিন্তু আজ তুই যে এত খারাপ আমি আগে জানতাম না, নইলে দারোগা সাহেব যাই নাও তোর কোনো লাভ হবে না। বেশি লাভ করবার চাইলে এবার পিস্তলটা পরে পরে ঢোকাই দিব। সেন্টে সন্ত্রাসীদের অ্যারেস্ট করো। ওরে বাবা রে, নিজে বাঁচলে বাপের না। ওই অনেক আজ তোর কোন ভাবে তোকে রক্ষা করবে? ওরে বাবা রে, গম বাই করবো? হ্যাঁ, গম তো আমি তো বেশি খাইছি। ওরে বাবা রে, আচ্ছা ঠিক আছে দাঁড়াও আইনের কাজ আইনকে করতে দিন, আপনারা শান্ত হয়ে দাঁড়ান। ভাই সব, এখন বাকরগঞ্জ ইউনিয়নের বেসরকারি নির্বাচনী ফলাফল ঘোষণা করা হচ্ছে। চেয়ারম্যান পদে সাইকেল মার্কা জনাব মোহাম্মদ রস্তম আলী মাস্টার সকল কেন্দ্রের ভোট মিলে পেয়েছে 17,482 ভোট। আর অপর পক্ষে সৈয়দ সালাউদ্দিন চৌধুরী বালুক মার্কা তিনি পেয়েছেন 4,126 ভোট। অতএব রস্তম আলী মাস্টার সাহেবকে বাকরগঞ্জ ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হচ্ছে। জেগেছে জেগেছে সাইকেল মার্কা জেগেছে, হাই হাই একই শুনি সাইকেল মার্কা জয় জেগেছে জেগেছে সাইকেল মার্কা জেগেছে। কি হয়েছে আমাকে তুমি সব খুলে বলো। ওয়ারেন্ট হয়েছে ভাই। একদিকে পুলিশ আবার খুঁজতেছে, আরেকদিকে আর মারতেছে। আমি যাই কই? আপনাকে কোথাও যেতে হবে না, এখানেই থাকবে। কয় কি এ কি মানুষ না ফেরেশতা? আমি তোমার মতো একজন সাধারণ মানুষ। আমি পাপকে ঘৃণা করি, পাপীকে নয়। ভাইজান এইসব আপনি কি শুনলেন ভাইজান? হ্যাঁ, মানুষ অপরাধ করে সে ভুল স্বীকার করলে তার নিজে থেকে শাস্তি হয়ে যায়। ভাইজান আমি আপনার কোন একটা মালা দিই ভাইজান। হ্যাঁ অবশ্যই দিবে, অবশ্যই তোমার মালা আমি পরবো। ভাই সব যাই না শুনে এরকম ভালো মানুষের ভোট দেন, তাইলে দেশের উন্নতি হবো। যাই না শুনে খারাপ মানুষের ভোট দেন না। আর এখন থেকে আমি সব আকাম ছেড়ে দিমু, 5 ওয়াক্ত নামাজ পড়মু, আর মানুষের আল্লাহর পথে হেদায়েত করমু। খুব সুন্দর কথা বলেছে। এখন থেকে আমরা সবাই সব অন্যায় ছেড়ে দিয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবো। কেমন? চলো সবাই। শামিম, শামিম, আমি কবিতা। এ কি কবিতা, এত রাতে তুমি আমাদের বাড়িতে? হ্যাঁ শামিম, আমি সকল স্নেহ মমতার জাল ছিন্ন করে তোমার কাছে একেবারে চলে এসেছি। তুমি আমাকে ফিরিয়ে দিও না, ফিরিয়ে দিও না। তুমি যে আমার কবি।